রুগীকে নিয়ে গেছে। ডাক্তার এসে আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার তার মর, আমার তার খাইছে যাও না মর, মানে এক পর্যায়ে আমি পারে নাই খেলে আমার গেড়ি তৈরি বাইক করে দিতে ভাই। আমি বাধ্য হয়ে চলে গিয়ে পরে ওই অন্য ডাক্তারের কাছ থেকে মোটামুটি কিছু ওষুধ কিনে ডাক্তার দেখাই আমি খাচ্ছি। আমি এখনো সুস্থ না ভাই। মানবতা মনুষ্যত্ব বলতে কিছু থাকে না। আমি বিষ খাওয়া রুগী, আমার প্রতিবেশী ভাই বেগার আমাকে নিয়ে আসছে। এখন এইখানে যদি ওরা আমার বাঁচাইতে আসে, ওরাই বিপদে পড়ে আসামি হয়। আমার বাবা আমারে দেখতে গেছে, আমার বাবা আসামি। তাহলে তো মনুষ্যত্ব বলতে মানবতা বলতে কিছু থাকে না। আমার যে কন্ডিশন ছিল ভাই, এটা যে কেউ হয়তো মানিক ভাই জায়গায় আমি থাকলে ওই চেয়ার ভাঙ্গা হইতো না ভাই, ডাক্তারের মাথা ভাঙ্গা হইতো ভাই, এমন পর্যায়ে ছিল। আমি সব জ্ঞান আমি শুনতেছি, কিন্তু আমার চোখ মেলতে পারি না বা কথা বলতে পারি না, আমি তো ফেনা বেড়েই যাইতেছি। এরপর আমার এক পর্যায়ে যাই হোক সমাধানের পর আমারে ভর্তি করছে, একটা শুধুমাত্র সেলাইন দিছে, দিয়ে আমার ফেলাইছিস, একদম ফেলাইছিস ভাই। আমার কোনো কেয়ার করতেছে না, কোনো কিছু করতেছে না। আমরা প্রতিবাদ করলে যদি আমরা যদি আজ সন্ত্রাস হই, আজ যদি আমাদের নেতাকর্মীদের নামে, দুর্দিনের নেতাকর্মীদের নামে বিভিন্ন ট্যাগ লাগানো হচ্ছে, এর গভীর ষড়যন্ত্র পিছনে রয়েছে। বিগত সময় ছাত্রলীগের ছেলেপেলেরা যারা সরকারি চাকরিজীবী আছে তাদের এবং মোংলা থানা থেকে শুরু করে বিভিন্ন কর্মস্থলে তারা এখনও নিয়োজিত আছে। তারা নীরবভাবে শেখ হাসিনার সেই ভারতবর্ষের যে চক্রান্ত, সেই চক্রান্ত তারা বাংলাদেশে প্রশাসনের ক্ষেত্রে এবং বিভিন্ন তারা ভূমিকা রাখছে। আমাদের নেতাকর্মীদের দমনের ক্ষেত্রে তুচ্ছ ঘটনা নিয়ে তারা আমাদের বিভিন্ন নামে হয়রানিমূলক মামলা। রোগীরা তো ক্ষিপ্ত হবেই, কারণ আমার মৃত্যুযাত্রী রোগী যদি থাকে তা আমি কি সুস্থ থাকবো? কিন্তু যদি সে অন্যায় করে থাকে তার বিচার হবে। কিন্তু তদন্ত যদি না করিয়া যদি তাদের নামে হঠাৎ করিয়া আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর পরিকল্পিতভাবে এইসব ছেলেপেলেদের নামে যে মামলাগুলো হয়েছে কিভাবে হলো, তার পিছনে কারা, তাদের পিছনে খতিয়ে দেখলে অনেক কিছু পাওয়া যাবে। রোগীর প্রতি তাদের অবহেলা এটা আসলে মানার নয়। এর প্রতিবাদে যদি কোনো ব্যক্তি এগিয়ে আসে তাহলে আমরা তাকে সজোরে সাপোর্ট জানাই, তার সাথে আমরা আছি, সবসময় থাকবো ইনশাআল্লাহ। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যেই ঘটনাটি আসলে অনেক সত্যতা আছে। আপনারা মিডিয়ার যারা আছেন আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন, এবং কি আমি বলবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেই বলতে চাই, আপনারা এটি সঠিক তদন্তের মাধ্যমে এই যে শান্ত এবং মানিক ভাইকে ধরা হয়েছে এর সুষ্ঠু তদন্ত করে আপনারা দেখেন আসলে যে এটা কতটুকু সত্যতা আছে, এরা কতটুকু অন্যায় করেছে কি না।